হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যেহেতু শুক্রবার, তার জন্য ছেলেরা বলছে বিরিয়ানি খাবো। তার জন্য আমি বিরিয়ানির জন্য রেডি করছি। এই যে আলু বিরিয়ানি, মাংসটা কষা হচ্ছে, আর এখানে আমি ভাতটাও ছেঁকে নিয়েছি। ভাতটা ছেঁকে নিয়েছি, আর এখানে আমি আলুটা ঘষেও কষা হচ্ছে। বাঙালি আর আলু না দিলে বিরিয়ানিতে কি জমে? বাঙালিদের আলু না দিলে বিরিয়ানিতে জমেই না। তাই আমি একটা বাটিতে অর্ধেক কিছু তুলে নিচ্ছি। ভিডিও তো একটা বাহানা তোমাদের সাথে গল্প করা। তোমাদের সাথে গল্প না করলে যে আমাকে ভালো লাগে না। আমার কাজও করছি, আর তোমাদের সাথে গল্প করাও হচ্ছে, আমার কথা বলাও হচ্ছে, তাই না? তোমরা বলবে, এই কে রে যে কথা বলছে আর দেখাচ্ছে না? তো না দেখিয়েও কথা বলা হয় নাকি? তার জন্যে আমি না দেখিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। আর এদিকে আমি বিরিয়ানিটাও রেডি করছি। ভাত মাংস দিয়ে বেশ ঠিক করেছি। আর এখানে আমি একটুকু তুলে রেখেছিলাম তেলটা তুলে রেখেছিলাম, আর একটুকু কেওড়া ওয়াটার আমি দিয়ে দিচ্ছি। একটুকু ঢেকে দিয়ে আবার দমে কিন্তু দিয়ে দিচ্ছি, গ্যাসে চাপিয়ে দিচ্ছি। ছেলেরা বলবে আর মা করবে না, তাই কি হয়? ছেলেরা বিরিয়ানি খেতে ইচ্ছে করেছিল, তাই রান্না। দেখো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে বিরিয়ানিটা। আর এখানে আমি করেছিলাম টক দইয়ের রায়তা। ওইটা টক দইয়ের রায়তা, মানে বিরিয়ানির সাথে খেতে দারুণ লাগে। আমরা তো খাই বিরিয়ানির সাথে টক দইয়ের রায়তা। এখানে আমি প্লেট নিয়ে চলে এসেছি ছেলেকে দেওয়ার জন্যে, তাই দিয়ে দিচ্ছি। দেখো কত মানে একদম ঝরাঝর মানে বিরিয়ানিটা হয়েছে, একদম ভালো, সব খেলা খেলা। বাটিতে কিছু রায়তা নিয়ে নিচ্ছি, একদম এবিটে জমিয়ে ছেলেরা খাবে। এই কথা বলা যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করবে, না হলে যে আমার হবে না। আর এই যে আমার বিরিয়ানি রেডি, আমি প্লেটে নিয়েছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।